করি বউকে দেখে দেখে তরমুজের খোলা নিচে ডিমগুলো লুকিয়ে রাখি। বউ চলে গেছে, এখন আমি ডিমগুলো খেয়ে ফেলি। আরে কি হারামজাদা তো সব ডিমগুলো খেয়ে ফেলছে, এখন আমাকে কিছু করতে হবে। ডিম খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করতে গিয়ে পানি নিয়ে আসি। আজকে ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে, তাড়াতাড়ি খালি প্লেটটা সরিয়ে চিকেনের প্লেটটা রেখে দিই। চলে এসেছি পানি নিয়ে। বউ তুমি কোথায়? টেবিলে এসে খাবার খেয়ে যাও। এই তো আমি চলে এসেছি। বউ তুমি এসেছো, দেখো এখানে তরমুজের খোলা নিচে একটা জিনিস লোকানো আছে, আর এখানে লুডুস আছে, তুমি কোনটা নিবে? ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে আমি তরমুজের খোলাটাই নিব। আরে না না, তোমাকে তরমুজের খোলা নিতে হবে না, তরমুজের খোলার ভিতরে খাবার নাও থাকতে পারে। খাবার না থাকলে সমস্যা নেই, তারপরে আমি তরমুজের খোলাটাই নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তরমুজের খোলা তুমি নাও। কি মজা, বউকে বোকা বানিয়ে খালি পেলে হাতে তুলে দিয়েছি। বউ মনে করেছে এর ভেতরে সেদ্ধ ডিম আছে। আর আমি তো জানি হাজবেন্ড তরমুজের খোলার নিচে সেদ্ধ ডিম লুকিয়ে রেখেছে। হাজবেন্ডের নুডলস খাওয়া শেষ হলে আমি ডিমগুলো বের করে খাবো। দেখো কিভাবে গপ গপ করে নুডলস খাচ্ছে। বসে না থেকে আমি একটা পাকা কলা খাই। আরে খবরদার আমার সালাদে হাত দেবে না। আরে আমি তোমার সালাদ খাচ্ছি না, আমি একটা পাকা কলা খাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাকা কলা খাও। কিছু করার নেই, এখন চুপচাপ পাকা কলা খাই। একবার হাজবেন্ডের নুডলস খাওয়া শেষ হোক, তারপরে হাজবেন্ডকে দেখে দেখে ডিম খাবো। কখন থেকে দেখছি হাজবেন্ড নুডলস খেয়ে যাচ্ছে, কখন যে হাজবেন্ডের নুডলস খাওয়া শেষ হবে। আরে বউ তুমি তরমুজের ভেতর থেকে খাবারটা বের করে খাও।